আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমার পারমাণবিক বোমা কেন সকল দেশের মানুষ ভয় পায়। যে দেশের পারমাণবিক বোমা আছে সেই দেশকে মানুষ মনে করেন যে একটা গুরুত্ব দেয়, তাদের সাথে যুদ্ধ করতে মোটের পরে চায় না, এক কথায় ভয় পায় এবং তাদের কথারও কিন্তু গুরুত্ব থাকে। তাহলে এই পারমাণবিক বোমাটাকে মানুষ কেন ভয় পায় এবং পারমাণবিক বোমা যদি কোনো দেশে নিক্ষেপ করা হয় এবং সেটা যদি বিস্ফোরণ হয় তাহলে কি কি সমস্যা হতে পারে সে বিষয়টি নিয়ে আজকে আমি কি করব, আলোচনা করব। তাহলে এক নম্বর যে প্রবলেমটা হবে সে প্রবলেমটা হলো, যেখানে পারমাণবিক বোমা বিস্ফোরণ হবে সেই এলাকায় যদি মানুষ বসবাস করে তাহলে তার পরবর্তী সন্তান জন্ম দিতে পারবে না, অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। এক, দুই, যদি সন্তান জন্মগ্রহণ করেও তারপরেও সন্তান দেখা যাচ্ছে প্রতিবন্ধী হবে, ঠিক আছে। তিন, ওই এলাকার মানুষজনের ভিতরে যদি মানুষ থাকেও তার আত্মহত্যা করার প্রবণতা বৃদ্ধি পাবে। চার, যদি কিনা ওইখানে যে মানুষগুলো থাকতেছে যেখানে বিস্ফোরণ হয়েছে এটার আসলে পারমাণবিক বোমা কোন ক্যাটাগরি সেটার উপরেও কিন্তু দাব আছে। পারমাণবিক বোমার ক্যাটাগরি যদি বেশি পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে এলাকাটা নির্ভর করবে যে কত কিলোমিটার এলাকা ওই জিনিসটা বিস্ফোরণ হয়েছে। এটার সর্বোচ্চ 300 কিলোমিটার 400 কিলোমিটার এলাকা বিস্ফোরণ হতে পারে, বিল্ডিং ধ্বংস হয়ে যেতে পারে। এবং এই ধ্বংস হওয়ার ফলশ্রুতিতে, এটা কিন্তু 4 নম্বর পয়েন্ট বলতেছি, এই ধ্বংস হওয়ার ফলশ্রুতিতে কী কী ঘটনা ঘটবে। এই ধ্বংস হওয়ার ফলশ্রুতিতে ঘটবে যে সেইখানে আর কোনো ফসল উৎপাদন হবে না, এবং যদি ফসল উৎপাদন হয়ও তাহলে 137 ক্যাটাগরি অর্থাৎ খাদ্য শৃঙ্খলের ঝামেলা হতে পারে। খাদ্য শৃঙ্খলের ঝামেলা কি, যদি ওইখানে যে শস্য উৎপাদন হয়েছে সেই শস্য যদি মানুষ গ্রহণ করে বা খাবার খায় তাহলে তার ক্যান্সার হবে। তাহলে এইটা কিন্তু একটা মারাত্মক সমস্যা, ক্যান্সার হবে, থাইরয়েডের সমস্যা হবে। এবং যে এলাকায় এই পারমাণবিক বোমাটা বিস্ফোরণ হয়েছে সেই এলাকার মাটি, পানি, বায়ু সবগুলো দূষণ সৃষ্টি হবে। এবং এই মাটি যদি ওইখানে বৃষ্টি হয় তাহলে এই বৃষ্টির পানির সাথে কিন্তু অন্য এলাকায়ও সে কী করতে পারে, ছড়াতে পারে। আবার আরও সমস্যাটা কি, সেই সমস্যাটা হলো এইটা প্রচুর পরিমাণ বায়ু দূষণ করে ফেলে এবং এইটার এত পরিমাণ ধুমো সৃষ্টি হয় যেটা হচ্ছে ধোঁয়াশার। এই কারণে কি হয় বলেন তো, এই কারণে উপর থেকে সূর্যের আলো কী করতে পারে না, মাটিতে পৌঁছাতে পারে না। তাহলে কত সমস্যা। এই জন্যই পারমাণবিক বোমা কিন্তু সকল দেশের যারা বড় বড়, তার সময় দেখা যাচ্ছে যে 100 প্লেন আছে, স্বর্ণের অভাব নেই, রাইফেলের অভাব নেই, বাট পারমাণবিক বোমা যে দেশে আছে সেই দেশের মানুষকে একটু গুরুত্ব চোখে দেখা হয়। যার পারমাণবিক বোমা নেই সে দেশে পাত্তাই নেই, কোনো বেলই নেই। তাই এই জন্য দেখা যাচ্ছে যে ইরান যুদ্ধ করতেছে, বাট তাকে পারমাণবিক অস্ত্র আমেরিকা কোনো মতেই তৈরি করতে দিতে চাচ্ছে না। কেন দিতে চাচ্ছে না? কারণ যে এলাকায় পারমাণবিক বোমাটা মারবে সেই এলাকাটা জুড়ে এতগুলো সমস্যার সৃষ্টি হবে। অর্থাৎ সে এলাকা মনে কর 300 কিলোমিটার এলাকা হতে পারে, সেটা 400 কিলোমিটার এলাকা হতে পারে, 10 কিলোমিটার হতে পারে। এটা হলো পারমাণবিক বোমার কতটা শক্তিশালী সেইটার উপর নির্ভর করবে। এখন যে এলাকায় এই বোমাটা বিস্ফোরণ করবে সেই এলাকার জুড়েই কোনো মানুষ আর বসবাসের অযোগ্য হয়ে যায়, অর্থাৎ মানব জীবন ক্ষতিগ্রস্ত। ওই এলাকাটা সম্পূর্ণ বাদ, ওই এলাকাটা বাদ রেখেই কাজ করতে হবে। এখন এইটার সীমা কত বছর পর্যন্ত ওই এলাকা বাদ রেখে কাজ করতে হবে। ওই যে বলেছি পারমাণবিক বোমার উপর সেটা বিষয়টা নির্ভর করে। যেমন এটা কখনো যদি এটা দূষণটা কম হয় তাহলে 1 থেকে 5, যদি দূষণটা বেশি হয় তাহলে 30 বছর পর্যন্ত ওই এলাকা না যাওয়াই বেটার। এরপরে কখনো এইটার মেয়াদ 100 বছর পর্যন্ত হতে পারে। আপনি বুঝতে পারতেছেন, তার মানে ওই এলাকাটার আপনার আর কোনো কাজই নাই। হ্যাঁ, ওই এলাকায় যাওয়ার ক্ষেত্রেও ঝামেলা। হ্যাঁ, ওই এলাকায় থাকলেও আপনি ঝামেলায় পড়বেন। সে ঝামেলাটা কি, এটা আপনার শরীরে প্রভাব সৃষ্টি করবে।
আবার ওইখানে হচ্ছে সূর্যের আলো কি করতে পারবে না, আপনার এখানে পড়তে পারবে না, অর্থাৎ ওই এলাকায় শীত থাকবে। তাহলে কতগুলো সমস্যা কিন্তু পারমাণবিক বোমার কারণে হচ্ছে। এই কারণে পারমাণবিক বোমা যাতে কোনো দেশ না পায়, এই জন্য ইরান যাতে এই পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, এই জন্য আমেরিকা কিন্তু কঠিনভাবে এই ক্ষেত্রে সোচ্চার। এটা যদি আকাশের থেকেও যদি এটাকে ধ্বংস করে দেওয়া হয়, তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে ইরান হচ্ছে বোম মারতেছে বা মিসাইল মারতেছে, তো এইটা যদি আকাশের থেকেও যদি ধ্বংস করে দেওয়া হয়, তারপরেও কিন্তু এর প্রভাবটা থেকে যাচ্ছে। সেটার প্রভাবটা কেমনভাবে থাকতেছে, যদি আপনি এটাকে আকাশে থাকেন তাহলে এটা বায়ু দূষণ হচ্ছে, এবং যদি ওইখানে বৃষ্টি হয়, ওই সময় যদি বৃষ্টিও যদি হয়ে থাকে, তাহলে নিচে যে মানুষগুলো আছে সে নিচের মানুষগুলো কিন্তু মৃত্যু হতে পারে। তাহলে এটা আকাশে যদি ধ্বংস করে দেওয়া হয়, তারপরেও ক্ষতিকার রয়েছে, মানে মারাত্মক জিনিস। তাহলে এই কারণেই পারমাণবিক বোমা সবথেকে বেশি ক্ষতিকর, এবং এই জন্য পারমাণবিক বোমা যে দেশের আছে, আমাদের বাংলাদেশের উচিত এরকম পারমাণবিক বোমা তৈরি করা। কিন্তু এটা তো বাংলাদেশের মাথায় নাই। আগের সরকার যে ছিল সে হচ্ছে কি, সে শুধু ওই কিন্তু আমাদের দেশটাকে আসলে শক্তিশালী করতে পারেনি। যে দেশে পারমাণবিক বোমা নাই, সে দেশের কোনো মূল্যায়ন নাই, তার হচ্ছে অন্য দেশের গোলামি, বা অন্য দেশকে যেটা বলবে সেইটা অনুযায়ী চলতে হবে। তুমি চলবা না, তোমাকে সিস্টেম করে সরাই দেওয়া হবে। হাউ ফানি, এইটাই চলতেছে। সো আমাদের উচিত যে এই বিষয়ে সতর্ক হয়, এবং পারমাণবিক বোমা ইনশাল্লাহ, আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমরা যদি প্রধানমন্ত্রী হইতাম, তাহলে এই সর্বপ্রথম এই পারমাণবিক বোমা কীভাবে তৈরি করতে হবে, এটাই হলো আমার নেক্সট কাজ থাকতো। যেহেতু আমি প্রধানমন্ত্রী না, সেহেতু আমি কী করতে পারি, আমার তো আর কিছু করার নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।